এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি এখন এই ভিডিওটি দেখছেন। অসংখ্য ভিডিওর ভিড়ের মাঝে অগণিত কন্টেন্টের মধ্য থেকে কেন যেন এই ভিডিওটিই আপনার সামনে এসে পড়েছে। এটা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো গভীর কারণ আছে? হয়তো এটা শুধুই একটি সাধারণ ভিডিও নয়, হয়তো আল্লাহ আপনাকে কিছু মনে করিয়ে দিতে চান। হয়তো তিনি দেখছেন আপনি ক্লান্ত, ব্যস্ত, জীবনের নানা দুশ্চিন্তায় ডুবে আছেন, আর সেই কারণেই তিনি চান আপনি একটু থামুন, একটু চিন্তা করুন এবং আবার তার দিকে ফিরে তাকান। হয়তো আল্লাহ চান আপনার জীবনে একটি নতুন শুরু হোক, একটি ছোট পরিবর্তন, যা ধীরে ধীরে আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। আর সেই পরিবর্তনের শুরু হতে পারে দিনের সবচেয়ে পবিত্র সময় থেকে, ফজরের নামাজের পরের কয়েকটি ছোট কিন্তু শক্তিশালী আমল থেকে। অনেকেই ফজরের নামাজ পড়ে দ্রুত নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু খুব কম মানুষই জানে ফজরের পরের কয়েকটি মুহূর্তে এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ আপনার দিনকে বরকতময় করে দিতে পারেন। এই ছোট ছোট আমলগুলো আপনার হৃদয়ে শান্তি এনে দিতে পারে, আপনার কাজে বরকত এনে দিতে পারে এবং ধীরে ধীরে আপনার জীবনকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব ফজরের নামাজের পর এমন কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যেগুলো আপনার পুরো দিনকে বদলে দিতে পারে, এমনকি আপনার পুরো জীবনকেও। ফজরের সময়ের গুরুত্ব। ফজরের সময়টি দিনের একটি সাধারণ সময় নয়। এটি এমন একটি মুহূর্ত যখন রাতের অন্ধকার ধীরে ধীরে সরে যায় এবং নতুন দিনের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। এই সময়টি শুধু প্রকৃতির জন্যই নয়, একজন মুমিনের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময়, কারণ এই সময়েই আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত ও করুণা বর্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে দোয়া করেছিলেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্যে তাদের সকালের সময় বরকত দান করুন। এই দোয়া আমাদের বুঝিয়ে দেয়, সকালের সময়, বিশেষ করে ফজরের পরের সময়, এমন একটি সময় যেখানে আল্লাহ বিশেষ বরকত রাখেন। যারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগায়, তাদের দিন অন্যদের তুলনায় অনেক বেশি শান্ত, ফলপ্রসূ এবং বরকতময় হয়ে ওঠে। একটু ভেবে দেখুন, ফজরের সময় পৃথিবী কতটা নীরব থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকে, শহরের কোলাহল তখনও শুরু হয়নি, অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে ডুবে থাকে। কিন্তু সেই নীরবতার মাঝেই কিছু মানুষ আছে যারা ঘুম ছেড়ে উঠে দাঁড়ায়, অজু করে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে। এটি শুধু একটি নামাজ নয়, এটি আসলে একজন মুমিনের পক্ষ থেকে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্যের প্রকাশ। যখন কেউ ফজরের নামাজ আদায় করে এবং তারপর কিছু সময় আল্লাহর স্মরণ করে, কুরআন তিলাওয়াত করে বা দোয়া করে, তখন সে এমন একটি সময় আল্লাহর কাছে ফিরে যায় যখন অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে ঘুমিয়ে থাকে। আর এই কারণেই এই সময় করা ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। অনেক আলেম বলেন, যে ব্যক্তি তার দিনটি আল্লাহর স্মরণ দিয়ে শুরু করে, আল্লাহ তার দিনের বাকি সময়টাও সহজ করে দেন। ফজরের সময়ের আরেকটি সৌন্দর্য হল, এই সময় মানুষের মন সবচেয়ে পরিষ্কার এবং শান্ত থাকে। দিনের ব্যস্ততা, কাজের চাপ, দুশ্চিন্তা এসব তখনও শুরু হয়নি। তাই এই সময়ে করা দোয়া, জিকির এবং কুরআন তিলাওয়াত মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু যারা নিয়মিত ফজরের পর কিছু সময় আল্লাহর স্মরণে কাটায়, তাদের জীবনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি দেখা যায়। তাদের মনে এক ধরনের শক্তি থাকে, যেন তারা দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্যে ভেতর থেকে প্রস্তুত হয়ে গেছে। কারণ তারা জানে তাদের দিনটি শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, আর যেই দিন আল্লাহর নাম দিয়ে শুরু হয়, সেই দিন কখনোই সত্যিকার অর্থে খালি যায় না। এই কারণেই ফজরের সময়কে বলা হয় একজন মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোর একটি। প্রথম আমল, ফজরের পর জিকির। ফজরের নামাজ আদায় করার পর অনেক মানুষ দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায় বা নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ে।
কিন্তু প্রকৃতপক্ষে ফজরের নামাজের পরের কয়েকটি মুহূর্ত এমন একটি সময় যা একজন মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান। এই সময় বসে আল্লাহর জিকির করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। জিকির মানে শুধু কয়েকটি শব্দ বলা নয়। জিকির হল নিজের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনা, নিজের আত্মাকে আল্লাহর স্মরণে জীবন্ত করে তোলা। ফজরের নামাজ শেষ করার পর যদি কেউ কয়েক মিনিট সময় নিয়ে শান্তভাবে বসে আল্লাহকে স্মরণ করে, তাহলে তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে, যা পৃথিবীর কোনো বস্তুগত জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। জিকিরের অনেক ধরনের শব্দ রয়েছে, তবে সবচেয়ে সহজ এবং শক্তিশালী কয়েকটি জিকির হল সুবহান আল্লাহ, অর্থাৎ আল্লাহ সমস্ত ত্রুটি ও অপূর্ণতা থেকে পবিত্র; আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য; আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহই সবচেয়ে মহান। এই ছোট ছোট শব্দগুলো দেখতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর মূল্য অনেক বড়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার সাহাবীদেরকে এসব জিকির পড়তে উৎসাহিত করতেন, কারণ তিনি জানতেন এই জিকিরগুলো মানুষের হৃদয়কে নরম করে, মনকে শান্ত করে এবং আল্লাহর সম্পর্ককে আরও দৃঢ় করে। কল্পনা করুন, ফজরের নামাজ শেষ হয়েছে, চারপাশে এখনও সকালের নীরবতা, হালকা ঠান্ডা বাতাস বইছে, আকাশে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এই শান্ত পরিবেশে যদি আপনি ধীরে ধীরে বলেন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, তখন আপনার হৃদয় ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তারপর আপনি বলেন আলহামদুলিল্লাহ, এবং আপনার মনে পড়তে থাকে আল্লাহ আপনাকে কত অসংখ্য নেয়ামত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঈমান দিয়েছেন, নতুন একটি দিন দিয়েছেন। এরপর আপনি বলেন আল্লাহু আকবার, এবং তখন মনে হয় পৃথিবীর সব দুশ্চিন্তা, সব সমস্যা আসলে খুব ছোট, কারণ আল্লাহ সব কিছুর চেয়েও মহান। এইভাবে কয়েক মিনিটের জিকির আপনার হৃদয়কে এক নতুন শক্তি দেয়। এটি আপনার মনকে দিনের জন্য প্রস্তুত করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যের অনুভূতি দেয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এই কারণেই যারা নিয়মিত জিকির করে তাদের হৃদয়ে এক ধরনের শান্তি থাকে যা বাইরের মানুষ সহজে বুঝতে পারে না। তাই চেষ্টা করুন ফজরের নামাজ শেষ করার পর অন্তত 5 থেকে 10 মিনিট বসে আল্লাহর জিকির করবেন। হয়তো এই ছোট অভ্যাসটি ধীরে ধীরে আপনার হৃদয়কে বদলে দেবে, আপনার জীবনকে আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যাবে। দ্বিতীয় আমল, আয়াতুল কুরসি ও কোরআন তেলাওয়াত। ফজরের নামাজ শেষ হওয়ার পরের সময়টি একজন মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান একটি সুযোগ। এই সময়ে এমন কিছু আমল রয়েছে যা মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং তার পুরো দিনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সেই গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটি হল আয়াতুল কুরসি পড়া এবং কিছু সময় কোরআন তিলাওয়াত করা। আয়াতুল কুরসি কোরআনের অন্যতম মহান ও মর্যাদাপূর্ণ আয়াত। এতে আল্লাহর ক্ষমতা, মহিমা এবং তার সর্বজ্ঞানতা সম্পর্কে এমনভাবে বর্ণনা করা হয়েছে যা মানুষের হৃদয়ে গভীর বিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে। যখন একজন মুমিন ফজরের পর এই আয়াতটি পাঠ করে, তখন সে যেন নিজের দিনটিকে আল্লাহর স্মৃতি দিয়ে শুরু করে এবং তার হেফাজতের দিকে নিজেকে সোপর্দ করে। অনেক আলেম বলেন, দিনের শুরু যদি কোরআনের আলো দিয়ে হয়, তাহলে সেই দিনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত ও বরকত থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ কোরআন কেবল একটি বই নয়, এটি আল্লাহর বাণী, যা মানুষের হৃদয়কে পথ দেখায়, ভুল থেকে ফিরিয়ে আনে এবং জীবনের অন্ধকারে আলো হয়ে দাঁড়ায়। ফজরের পরের শান্ত সময়ে কোরআন তিলাওয়াত করার মধ্যে একটি বিশেষ সৌন্দর্য রয়েছে। তখন পৃথিবীর কোলাহল এখনও পুরোপুরি শুরু হয়নি, মনও তুলনামূলকভাবে পরিষ্কার থাকে। এই নীরবতার মধ্যে যখন কেউ ধীরে ধীরে কোরআনের আয়াত পড়ে, তখন সেই শব্দগুলো কেবল ঠোঁটের থেকে বের হয় না, সেগুলো হৃদয়ের গভীরে পৌঁছে যায়। অনেক মানুষ মনে করে কোরআন পড়তে হলে দীর্ঘ সময় লাগবে,
কিন্তু বাস্তবতা হল মাত্র 5 থেকে 10 মিনিট কোরআন তিলাওয়াত করলেও এর গভীর প্রভাব মানুষের আত্মার উপর পড়তে পারে। এই অল্প সময়টুকুই আপনার মনকে শান্ত করে, আপনাকে আল্লাহর স্মৃতিতে রাখে এবং দিনের শুরুতে এক ধরনের আধ্যাত্মিক শক্তি দেয়। কল্পনা করুন, ফজরের নামাজের পর আপনি মসজিদে বা নিজের ঘরে বসে আছেন। চারপাশে সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সেই নীরব পরিবেশে আপনি কোরআনের কয়েকটি আয়াত পড়ছেন। প্রতিটি শব্দ যেন আপনার হৃদয়ে নেমে আসছে, আপনাকে মনে করিয়ে দিচ্ছে এই পৃথিবীতে আপনি একা নন, আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। এই কয়েক মিনিটের কোরআন তিলাওয়াত আপনার দিনটিকে ভিন্নভাবে শুরু করতে সাহায্য করতে পারে। এটি আপনাকে ধৈর্যশীল করে, মনকে পরিষ্কার করে এবং আপনার কাজের মাঝে আল্লাহর উপস্থিতির অনুভূতি জাগিয়ে তোলে। তাই চেষ্টা করুন ফজরের নামাজ শেষ করার পর অন্তত কিছু সময় আয়াতুল কুরসি পড়বেন এবং কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করবেন। হয়তো এই ছোট্ট অভ্যেসটি ধীরে ধীরে আপনার হৃদয়কে শক্তিশালী করবে এবং আপনার দিনগুলোকে আরও বরকতময় করে তুলবে। তৃতীয় আমল, সকালবেলার দোয়া। ফজরের নামাজের পর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় আমল হল সকালবেলার দোয়া পড়া। ইসলামে সকাল ও সন্ধ্যার সময়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই সময়গুলোতে মানুষ আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার একটি সুন্দর সুযোগ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অনেক সকালবেলার দোয়া শিখিয়েছেন। তিনি নিজেও নিয়মিত এই দোয়াগুলো পড়তেন এবং সাহাবীদেরও তা পড়তে উৎসাহিত করতেন, কারণ তিনি জানতেন এই দোয়াগুলো একজন মুমিনের জন্য এক ধরনের আধ্যাত্মিক ঢাল, যা তাকে দিনের বিভিন্ন বিপদ ও ক্ষতি থেকে রক্ষা করতে পারে। সকালবেলার একটি বিখ্যাত দোয়া হল, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এর অর্থ হল, হে আল্লাহ, আপনারই সাহায্যে আমরা সকাল করি, আপনারই সাহায্যে আমরা সন্ধ্যা করি, আপনারই মাধ্যমে আমরা জীবন লাভ করি এবং আপনারই মাধ্যমে আমরা মৃত্যুবরণ করি, আর আপনার কাছেই আমাদের পুনরুত্থান। এই দোয়ার মধ্যে একজন মুমিনের সম্পূর্ণ নির্ভরতা প্রকাশ পায়। যখন কেউ এই দোয়া পড়ে তখন সে যেন আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমার পুরো জীবন, আমার সকাল, আমার দিন, আমার প্রতিটি মুহূর্ত আপনার হাতেই ন্যস্ত। ফজরের পর এই দোয়াগুলো পড়ার একটি গভীর প্রভাব রয়েছে মানুষের জীবনে, কারণ যখন আপনি দিনের শুরুতেই আল্লাহর কাছে দোয়া করেন তখন আপনি নিজের দিনটিকে আল্লাহর হেফাজতে তুলে দেন। এই দোয়াগুলো আমাদেরকে অনেক ধরনের অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে, যেমন শয়তানের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে, অজানা বিপদ ও দুর্ঘটনা থেকে, মানসিক অশান্তি ও দুশ্চিন্তা থেকে। অনেক সময় আমরা বুঝতেই পারি না দিনের মধ্যে কত ধরনের বিপদ আমাদের চারপাশে ঘোরাফেরা করে। কিছু বিপদ দৃশ্যমান, আবার কিছু সম্পূর্ণ অদৃশ্য। কিন্তু যখন একজন মুমিন নিয়মিত সকালবেলার দোয়া পড়ে তখন সে যেন আল্লাহর কাছে একটি নিরাপত্তা প্রার্থনা করে। আর আল্লাহ যখন কাউকে তার হেফাজতে রাখেন তখন পৃথিবীর কোনো শক্তি তাকে সত্যিকার অর্থে ক্ষতি করতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সকালবেলার দোয়া শুধু বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, এটি মানুষের হৃদয়কে শান্ত করে এবং তাকে আল্লাহর প্রতি আরও বেশি সচেতন করে তোলে। যখন কেউ দিনের শুরুতেই আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে সাহায্য চায় তখন তার মনে একটি গভীর বিশ্বাস জন্মায় যে আজকের দিনটি যাই হোক না কেন আল্লাহ তার সাথে আছেন। এই বিশ্বাসই একজন মুমিনকে শক্তিশালী করে তোলে। তাই চেষ্টা করুন ফজরের নামাজ শেষ করার পর কয়েক মিনিট সময় নিয়ে সকালবেলার দোয়াগুলো পড়বেন। হয়তো এই ছোট্ট আমলই আপনার দিনকে নিরাপদ, শান্ত এবং বরকতময় করে তুলবে। চতুর্থ আমল, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা। ফজরের নামাজ আদায় করার পর আরেকটি অত্যন্ত মহৎ এবং ফজিলতপূর্ণ আমল হল সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহকে স্মরণ করা। অনেক মানুষ ফজরের নামাজ পড়েই দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায় বা আবার ঘুমাতে চলে যায়, কিন্তু ইসলামের শিক্ষা অনুযায়ী ফজরের পরের এই সময়টুকু ইবাদতের জন্য অত্যন্ত মূল্যবান। হাদিসে একটি অসাধারণ সুসংবাদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে
তারপর নিজের জায়গায় বসে আল্লাহর জিকির করতে থাকে, কোরআন পড়ে বা আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এবং এরপর 2 রাকাত নামাজ পড়ে, সে এমন সওয়াব লাভ করে যেন সে একটি পূর্ণ হজ এবং একটি পূর্ণ উমরা সম্পন্ন করেছে। ভাবুন একবার, হজ এবং উমরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহৎ ইবাদত। হজ পালন করার জন্য মানুষকে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, অনেক অর্থ ব্যয় করতে হয়, দূর দেশে ভ্রমণ করতে হয় এবং অনেক কষ্ট সহ্য করতে হয়। তবুও প্রত্যেক মুসলমানের হৃদয়ে একটি স্বপ্ন থাকে, কখন সে আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে হজ বা উমরা আদায় করতে পারবে। কিন্তু আল্লাহ তার বান্দাদের প্রতি এতটাই দয়ালু যে তিনি কখনো কখনো খুব ছোট আমলের মধ্যেও বিশাল সওয়াব লুকিয়ে রাখেন। ফজরের নামাজের পর কিছু সময় বসে থাকা এবং আল্লাহকে স্মরণ করা, এই সহজ আমলটির মধ্যেও আল্লাহ এত বড় পুরস্কার রেখেছেন। ফজরের পরের সেই মুহূর্তগুলো খুবই শান্ত এবং পবিত্র। আকাশে তখন ধীরে ধীরে আলো ফুটতে শুরু করে, পাখিরা ডাকতে শুরু করে, আর পৃথিবী যেন একটি নতুন দিনের জন্য প্রস্তুত হতে থাকে। এই সময়ে যদি কেউ মসজিদে বা নিজের ঘরে বসে ধীরে ধীরে আল্লাহকে স্মরণ করে, কখনো জিকির করে, কখনো কোরআন পড়ে, কখনো নিজের জীবনের জন্য দোয়া করে, তখন সেই সময়টা কেবল একটি অপেক্ষা নয়, সেটি হয়ে ওঠে একটি গভীর আধ্যাত্মিক মুহূর্ত। এই সময়ে মানুষের মনও খুব পরিষ্কার থাকে, রাতের বিশ্রামের পর হৃদয় শান্ত থাকে, তাই আল্লাহর স্মরণ হৃদয়ে সহজেই গভীরভাবে প্রভাব ফেলে। অনেক মানুষ যারা এই আমলটি নিয়মিত করে, তারা বলে ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা তাদের জীবনের সবচেয়ে প্রশান্ত সময়গুলোর একটি। সেই কয়েক মিনিট বা 1 ঘণ্টা যেন তাদের পুরো দিনের জন্য মানসিক শক্তি এবং শান্তি এনে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই বিশাল সওয়াব অর্জনের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। শুধু ফজরের নামাজ পড়ে একটু ধৈর্য ধরে বসে থাকা, আল্লাহকে স্মরণ করা আর সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সহজ অথচ মহৎ আমলটি অনেকেই জানে না বা গুরুত্ব দেয় না। তাই যদি আপনি চান আপনার জীবনে আরও বেশি বরকত আসুক, যদি চান আপনার দিনটি আল্লাহর স্মরণ দিয়ে শুরু হোক, তাহলে চেষ্টা করুন মাঝে মাঝে হলেও ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত বসে থাকবেন। হয়তো এই ছোট অভ্যাসটি ধীরে ধীরে আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং বরকতময় মুহূর্তে পরিণত হবে। পঞ্চম আমল, 2 রাকাত ইশরাক নামাজ। ফজরের নামাজের পর আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করার পর যে সুন্দর আমলটি করা যায়, সেটি হল 2 রাকাত ইশরাক নামাজ আদায় করা। এই নামাজটি অনেকেই জানেন না বা গুরুত্ব দেন না, কিন্তু ইসলামে এর ফজিলত ও গুরুত্ব অনেক বড়। সূর্য সম্পূর্ণভাবে ওঠার কিছুক্ষণ পরে, অর্থাৎ যখন সূর্যের আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে, তখন 2 রাকাত নফল নামাজ পড়া হয়, যাকে ইশরাক নামাজ বলা হয়। এটি দিনের শুরুতে করা একটি বিশেষ ইবাদত, যা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকিয়ে দেয়। অনেক আলেম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করে এবং এরপর 2 রাকাত ইশরাক নামাজ পড়ে, সে এমন সওয়াব লাভ করে যেন সে একটি পূর্ণ হজ ও উমরা আদায় করেছে। এই হাদিসটি আমাদের বুঝিয়ে দেয়, কখনো কখনো খুব ছোট একটি আমলের মধ্যেই আল্লাহ কত বিশাল পুরস্কার লুকিয়ে রাখেন। ভাবুন, দিনের শুরুতেই আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, মাথা নত করলেন, সিজদায় গেলেন এবং নিজের হৃদয়ের সব কথা আল্লাহর কাছে তুলে ধরলেন। এটি শুধু একটি নামাজ নয়, এটি আসলে আপনার পুরো দিনের জন্য একটি আধ্যাত্মিক সূচনা। এই নামাজ পড়ার মাধ্যমে যেন আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আজকের দিনটি আপনারই দান। আমি চাই আমার এই দিনটি আপনার সন্তুষ্টির জন্য কাটুক। আমার কাজগুলো সহজ করে দিন, আমাকে সঠিক পথে রাখুন। ইশরাক নামাজ মানুষের হৃদয়ে এক ধরনের আধ্যাত্মিক শক্তি ও প্রশান্তি এনে দেয়। যারা নিয়মিত এই নামাজ পড়ে, তারা প্রায়ই অনুভব করে যে তাদের দিনটি অন্য দিনের তুলনায় বেশি শান্ত, বেশি মনোযোগী এবং বেশি বরকতময় হয়। এটি এমন একটি মুহূর্ত যখন দিনের ব্যস্ততা এখনও পুরোপুরি শুরু হয়নি,
পৃথিবী ধীরে ধীরে জেগে উঠছে, আর আপনি সেই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে তার সাথে নিজের সম্পর্ককে আরও দৃঢ় করছেন। এই ছোট্ট 2 রাকাত নামাজ যেন আপনার দিনটিকে আল্লাহর কাছে সমর্পণ করার একটি প্রতীক। যেন আপনি বলছেন, আজকের দিনটি আমি আপনার নামে শুরু করছি। অনেক সময় আমরা দিনের শুরুতেই বিভিন্ন চিন্তা, দুশ্চিন্তা বা কাজের চাপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যদি দিনের শুরুটা এই 2 রাকাত নামাজ দিয়ে হয়, তাহলে মনে এক ধরনের দৃঢ়তা আসে যে আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের পথ সহজ করে দেবেন। তাই চেষ্টা করুন, যদি সম্ভব হয় মাঝে মাঝে হলেও ইশরাক নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে। হয়তো এই ছোট্ট আমলটি আপনার জীবনে এমন এক প্রশান্তি ও বরকত নিয়ে আসবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। এই আমলগুলো জীবনে কি পরিবর্তন আনে? ফজরের নামাজের পর করা এই ছোট কিন্তু মহৎ আমলগুলো শুধু মুহূর্তের ইবাদত নয়, এগুলো আসলে আপনার পূর্ণ দিনের জীবনকে বদলাতে পারে। যারা নিয়মিত এই আমলগুলো পালন করেন, জিকির, আয়াতুল কুরসি ও কুরআন তিলাওয়াত, সকালবেলার দোয়া, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা এবং ইশরাক নামাজ, তাদের জীবনে ধীরে ধীরে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমেই আসে মনের শান্তি। আজকের ব্যস্ত জীবন, কাজের চাপ, চিন্তাভাবনা এসব আমাদের হৃদয়কে অস্থির করে তোলে। কিন্তু যখন একজন মুমিন ফজরের পর এই আমলগুলো করে, তখন সে এক ধরনের অদৃশ্য প্রশান্তি অনুভব করে। হৃদয় শান্ত হয়, মন স্থির হয় এবং দিনের শুরুতে একটা ইতিবাচক শক্তি জন্মায়। এই শান্তি একেবারেই অন্য ধরনের, যা কোনো বস্তুগত জিনিস বা আনন্দ থেকে পাওয়া যায় না। দ্বিতীয়ত আসে কাজে বরকত। যারা দিনের শুরুতে আল্লাহর স্মরণে সময় দেন, তাদের কাজগুলো সহজ হয়। ব্যবসা, চাকরি, পড়াশোনা যে কোনো কাজে তারা যেন আল্লাহর আশীর্বাদ অনুভব করেন। ছোট ছোট সমস্যাগুলো সহজে সমাধান হয় এবং দিনের কাজগুলো অনেক বেশি ফলপ্রসূ হয়। অনেক আলেম বলেছেন, ফজরের নামাজের পরের এই আমলগুলো মানুষকে আল্লাহর সাহায্য ও বরকত পেতে সাহায্য করে। তৃতীয় পরিবর্তন হল গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়ে ওঠে। যারা নিয়মিত আল্লাহর স্মরণে সময় দেন, তারা মনে শান্তি ও সচেতনতা অনুভব করে। যখন হৃদয় আল্লাহর স্মরণে থাকে, তখন মানুষ স্বাভাবিকভাবেই মন্দ কাজ থেকে দূরে থাকে। ছোট বড় উভয় ধরনের গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়ে যায়। ধীরে ধীরে এমন অভ্যাস গড়ে ওঠে যা একজন মুমিনকে সত্যিকার অর্থে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। চতুর্থত, এই আমলগুলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে। ফজরের নামাজের পর এই আমলগুলো যেন আপনার হৃদয়কে আল্লাহর দিকে আরও বেশি টানে। প্রতিটি জিকির, প্রতিটি আয়াত, প্রতিটি দোয়া সবই আপনার এবং আল্লাহর মধ্যকার সম্পর্ককে দৃঢ় করে। দিনের শুরুতেই এই সম্পর্ক শক্তিশালী হলে আপনি সারা দিন আল্লাহর স্মরণে থাকেন। এটা শুধু আধ্যাত্মিক নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও এক ধরনের স্থিতিশীলতা ও দৃঢ়তা এনে দেয়। এই আমলগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অত্যন্ত বড়। একটি ছোট অভ্যাসই ধীরে ধীরে আপনার জীবনের গতি পরিবর্তন করতে পারে। যেমন একটি ঘন কুয়াশার ভেতরে সূর্যের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তেমনি এই ছোট আমলগুলো আপনার জীবনকে আলোর দিকে টানে। সুতরাং যারা নিয়মিত ফজরের নামাজের পর এই আমলগুলো পালন করেন, তারা দেখতে পান সকালের ধীর শুরু কেবল সময় নষ্ট নয়, বরং এটি তাদের জীবনে শান্তি, বরকত, সঠিক পথের দিক নির্দেশনা এবং আল্লাহর কাছাকাছি থাকার অনুভূতি নিয়ে আসে। মোট কথা, ছোট এই আমলগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। যদি আপনি সত্যিই চান আপনার দিন, আপনার জীবন এবং আপনার আত্মাকে আল্লাহর কাছে আরও শক্তিশালী ও বরকতময় করতে, তবে ফজরের নামাজের পর এই আমলগুলো নিয়মিত করুন। হয়তো আজ আপনি এই ভিডিওটি দেখছেন ঠিক এই মুহূর্তে। হয়তো এটা একেবারেই কাকতালীয় মনে হচ্ছে, কিন্তু ইসলাম আমাদের শেখায় কোনো কিছুই সত্যি কাকতালীয় নয়। হয়তো আল্লাহ চান আপনি একটু থামুন। হয়তো তিনি চান আপনি আজকের দিনের হেঁটে যাওয়া পথে এক মুহূর্ত দাঁড়ান, নিজের আত্মাকে শান্ত করুন এবং নিজের জীবন, কাজ এবং সম্পর্কগুলো পুনরায় মূল্যায়ন করুন। আপনি হয়তো নিজের ব্যস্ততায় এতটা ডুবে আছেন যে নিজের জন্য বা আল্লাহর জন্য কিছু সময় বের করতে ভুলে গেছেন। আপনার জীবনে অনেক চাপ, সমস্যা, দুশ্চিন্তা এবং অজানা ভয় থাকতে পারে।
হয়তো কারো সঙ্গে সম্পর্কের সমস্যা, আর্থিক অসুবিধা বা মানসিক চাপ যে কোনো কিছু আপনার মনকে অবসন্ন করে রেখেছে। কিন্তু আজ আল্লাহ আপনাকে একটি ছোট্ট বার্তা পাঠিয়েছেন এই ভিডিওটির মাধ্যমে। তিনি বলছেন, দিনের শুরুটা আমার সাথে শুরু কর। এটি শুধু একটি ইঙ্গিত নয়, এটি একটি নিমন্ত্রণ। নিমন্ত্রণ আপনার জীবনের প্রথম মুহূর্তগুলোকে আল্লাহর স্মরণে কাটানোর জন্য। যখন আপনি দিনের শুরুতে আল্লাহর সাথে থাকবেন, তখন দিনের বাকি অংশটিও আল্লাহর হেফাজতে চলে যাবে। কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ার পর আল্লাহকে স্মরণ করুন, জিকির করুন, কোরআন পড়ুন, দোয়া করুন, ইশরাক নামাজ আদায় করুন। আপনার হৃদয় ধীরে ধীরে শান্ত হয়ে যাবে, আপনার মন প্রশান্তি পাবে, দুশ্চিন্তা এবং ভয় কেটে যাবে, আপনার দিনটি আল্লাহর বরকতে পূর্ণ হয়ে উঠবে। আল্লাহ চাইছেন আপনি নিজেকে এই সৌভাগ্যের মধ্যে রাখুন। তিনি চাইছেন আপনি বুঝুন যে ক্ষুদ্র কিছু মুহূর্ত আমরা প্রতিদিন আল্লাহর জন্য ব্যবহার করি, তার ফলাফল কখনো ছোট হয় না। একটি ছোট্ট অভ্যাস, একটি ছোট্ট আমল, কিন্তু তার প্রভাব চিরস্থায়ী। হয়তো আজ আল্লাহ চান আপনি নিজের জীবনের গতিপথ পরিবর্তন করুন। হয়তো তিনি চান আপনি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো তিনি চান আপনার হৃদয় যেন শুদ্ধ হয়, আপনার মন যেন শান্ত হয় এবং আপনার আত্মা যেন আল্লাহর কাছাকাছি চলে আসে। সুতরাং আজকের এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি দেখছেন, এটি কেবল বিনোদন নয়, এটি একটি সুন্দর বার্তা, একটি নিমন্ত্রণ। আল্লাহ আপনাকে বলছেন, আজকের দিনটি আমার সাথে শুরু কর, আর আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব। এবার সিদ্ধান্ত নিন, একটু থামুন, আল্লাহর স্মরণে সময় দিন এবং দিনটিকে আল্লাহর সঙ্গে শুরু করুন। হয়তো এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার জীবনে এক নতুন আলো, এক নতুন শান্তি এবং এক নতুন শুরু নিয়ে আসবে। আজ আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি, ফজরের নামাজের পরের ছোট ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমলগুলো, তাদের গুরুত্ব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন থেকে চেষ্টা করুন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত 10-15 মিনিট আল্লাহর জন্য বরাদ্দ করুন। এই সময় বসে জিকির করুন, আয়াতুল কুরসি বা কুরআন তেলাওয়াত করুন, সকালবেলার দোয়া পড়ুন, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করুন এবং 2 রাকাত ইশরাক নামাজ আদায় করুন। প্রথম দিকে হয়তো এটি কঠিন মনে হবে, ব্যস্ততা, ঘুমের অভ্যাস বা বিভিন্ন চিন্তা, এসবের কারণে মনে হতে পারে সময় নেই। কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে আপনি দেখবেন এই 10-15 মিনিটের ছোট্ট সময় আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে। আপনার মন প্রশান্ত হবে, হৃদয় শান্ত হবে এবং আপনার দিন শুরু হবে আল্লাহর বরকত ও রহমতে। ধীরে ধীরে এই ছোট অভ্যাসগুলো আপনার আচরণ, মনোভাব, কাজ এবং সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে শুরু করবে। আপনি নিজেই লক্ষ্য করবেন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে আল্লাহর কাছাকাছি চলে যাচ্ছে এবং কেমন করে শান্তি, বরকত এবং আধ্যাত্মিক শক্তি আপনার জীবনে প্রবাহিত হচ্ছে। এবং মনে রাখবেন, আপনি একা নন। আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আল্লাহ চান হয়তো আজ আপনার মাধ্যমে আরও কারো জীবন পরিবর্তিত হোক। যদি আপনি মনে করেন এই ভিডিওটি কারো জন্য উপকারী হতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার এক ছোট্ট শেয়ার অন্য আরও একজন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে। হয়তো কেউ প্রথমবারের মতো এই আমলগুলো শিখবে এবং তার জীবন আলোকিত হবে। আল্লাহ কখনো অপচয় করেন না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, ইভেন ছোট্ট একটি ভালো কাজ তিনি দেখতে পান এবং বরকত দেন। আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন, হয়তো আল্লাহ আপনাকে একটি বিশেষ বার্তা পাঠাচ্ছেন, তুমি কারো জন্য আলোকের মাধ্যম হতে পারো। সুতরাং এই ছোট্ট আমলগুলোকে আপনার জীবনের অংশ বানান। ফজরের নামাজের পর সময় দিন, আল্লাহকে স্মরণ করুন, জিকির করুন, কোরআন পড়ুন, দোয়া করুন। ধীরে ধীরে দেখবেন এই ছোট অভ্যাসগুলো আপনার জীবনকে বদলে দিচ্ছে, আপনার দিনকে বরকতময় করছে এবং আপনার আত্মাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। আজ থেকেই শুরু করুন এই ছোট্ট পরিবর্তন এবং আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হতে থাকবে। আপনি নিজেই হবেন সেই মানুষ যার জীবনের আলো অন্যদেরও আলোকিত করতে পারে।